শুনবো কোথায় কি আছে না আছে? ফেসবুক ঘাটো, লোকে কোথায় যাচ্ছে টাচ্ছে দেখো। আমার যে কটা জায়গা জানা, তোমার ঠেকা নেই কোনো? আমার যে কটা জানা জায়গা সব শেষ হয়ে গেছে, এখন আমার জানা নেই। তোমার কোনো ঠেকা নেই, তোমার কোনো ঠেকা নেই। আজকে কোথায় একটু নিয়ে যাওয়ার দরকার। ঠেকার প্রশ্ন আসছে, তুমি তোমার সাথে কথা বলতে খালি ঝগড়া বাঁধে। এই তুমি ইয়ে করো, কোথাও যাবো না, তুমি যাও। যেতাম আজকে 25শে ডিসেম্বর, ওই জন্য সবাইকে আজকে হ্যাপি ক্রিসমাস বলে ব্লগটা শুরু করছি। সকাল এখন প্রায় 8:30 বেজে গেছে। আমার এত দেরি করে সকাল কখনোই হয় না। আমি তো 6টার মধ্যে উঠে পড়ি, 6:30টার মধ্যে আমার কাজ শুরু হয়ে যায়। আজকে একটু দেরি করেই কাজ করছি, তারা নেই। আর সবাই ক্রিসমাসে আজকে ভালো করে কাটিও দিয়ে শুরুতেই বললাম আমি কি করে কাটাবো আজকে আমি এখনো কোনো প্ল্যান করিনি। রাকেশ ঘুম থেকে উঠুক, কেউ ওঠেনি আজকে, আমি একাই উঠে গেছি। আমার তাড়াতাড়ি আসলে ঘুম থেকে ওঠার অভ্যাস, তো ওই জন্য সকাল সকাল ঘুম হয়ে যায়। তাও একটু গড়িয়ে এপাশ ওপাশ গড়িয়ে আমি 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠেছি। তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাটা দিন কেমন করে কাটলাম, কি প্ল্যান করছি। এখনো পর্যন্ত নিজেরাও কোনো প্ল্যান করে উঠতে পারিনি। 25শে ডিসেম্বর কিছু তো স্পেশাল করতে ইচ্ছে করে, বলো। 25শে ডিসেম্বর কেক না হলে চলে না, ওই জন্য রাকেশ দেখছি একটা কেক নিয়ে এসছে। কেমন খেতে হবে কে জানে। 25শে ডিসেম্বর তো কি হয়েছে, ঘরের কাজের থেকে কি আর নিস্তার আছে? সেই সব কাজ তো করতেই হবে। এই গোছগাছ করা, তারপরে ঘর একটু ঝাড়পোছ করা। ছুটির দিনে আমি এইসব কাজগুলো সাধারণত করে থাকি। আজকে ছুটির দিন পেয়ে এইসব কাজগুলো একটু এগিয়ে রাখছি আর কি। অনেকদিন থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব ভাবছি। আমার মনে হয় আমার ফোনের ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ, ওই জন্য তোমাদের দেখতে হয়তো প্রবলেম হচ্ছে ভিডিওগুলো। তাই ভাবছি ফোনটাকে একটু আপডেট করব। এই যে ঝনকবাবুর ছবিটা দেখছো, এটা কিন্তু আমার খুব শখের ছবি। এটা কিন্তু কাঁচের না, তাই জন্য খুব হালকা। এটা ওই যে স্টিলের আলমারি হয় না, ওই স্টিলের আলমারি শীট দিয়ে বানানো, ওই জন্য এত হালকা। তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম ছুটির দিন থাকলেই আমি খুঁজতে থাকি কোন কাজটা করব। এই ঘরটা আজকে খুব ধুলো বলে মনে হলো, ওই জন্য আজকে এই ঘরটা মুছতে লেগে পড়েছি। এই জন্য তোমার হাতে কি সিং দিয়ে গোতা না তুমি পড়ো। চলো আমাকে বাবাকে গুতিয়ে দিয়ে আসো। রাক্ষস, যা রাক্ষসের শিং ভেঙে গেছে না, খুলে গেছে। বাবা উল্টো হয়েছে বলে আবার ঘুরিয়ে পড়ছে। রাক্ষসের শিং, ও বাবা রাক্ষসের শিং, ও ও কামড়াতে আসছে রাক্ষসের। উলি বাবালি, তাড়াতাড়ি করে এবার ফলগুলো কেটে ফেলি, নাহলে আরো দেরি হয়ে যাবে। ঝনকের আবার রস করবো। আমার ঝনকবাবুর শোয়ার কায়দা সবাই দেখো, পায়ের ওপর পা তুলে শুয়ে শুয়ে খাচ্ছে। আজকে দীপান্বিতা গাঙ্গুলি পালপাড়ায় বাড়ি, ও বাড়িতেই ক্লাস করে, তো ওকে ক্লাস নিতে এসেছি। আর ওদিকে বৃষ্টি বলে আরেকজন মেয়ে আছে চাকদার ব্যাচের, ওরা দুজন মিলে একটা নিউজ শেয়ার করবে। তা বৃষ্টি তো এখানে নেই, বৃষ্টির নিউজটা ওই বলবে। আর ফাইনালি প্রোগ্রামের দিন দেখা যাবে ওরা কী বলছে। তো এখন একটা মহড়া হচ্ছে আর কি। বল, দুজনেরটাই বলবি। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কণ্ঠসূত্র নিউজ, দ্য নিউজ অফ এভরি কর্নার। Myself Dipannita Ganguly, myself Brishti, presenting today's news headlines along with my co-anchor Dipannita. Well, let's look forward into our first news of the day. 5 armed men committed a robbery in a State Bank of India branch in Ranaghat, Nadia at 2 p.m. লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এইবারে খাবো
এই ক্রিসমাস এফেক্টওয়ালা আইসক্রিমটা। 25 ডিসেম্বর কাটাচ্ছি, ছুটির দিন কাটাচ্ছি। আজকে সকাল থেকে এক রুটিন, প্রত্যেক দিন যেমন রুটিন আজকেও এরকম রুটিন। ঘুম থেকে উঠেছি, উঠে থেকে কাজে লেগে পড়েছি। অসহ্য না, কোথাও একটা নিয়ে যাবে তার ঘুমাচ্ছে, ঘুমটা ভাঙবে এবার। ভাঙুক, আমি ঘুম পাড়িয়ে আমি বুঝবো। বাহ, তুমি ঘুম পাড়িয়ে চললে ঘুম ভাঙাবে, এটা কোনো ইয়ে হলো? আমি কি করছি এটাকে? আমি সারাদিন তো তুমি কোন ফোনটা কিনবে, কোথা থেকে কিনবে সেই নিয়ে আমি ঠিক করে রেখেছি, তোমাকে ঠিক করতে হবে। আমি কি ফোন? তুমি ঠিক করেছো কি ফোন কিনবে, সব ঠিক আছে, কিন্তু সেই ফোনটা কোত্থেকে কিনলে কমে হবে, কি করে হবে, এটা যেই ফোন না। তো চলো কোথাও গিয়ে তারপর পরে ঠিক করা যাবে। দেখবে কি এত ঠিক করা, অনলাইনে নেবো, ঠিক করা হয়ে গেছে। তুমি সবসময় চেষ্টাই করো হচ্ছে কি করে আমাকে, মানে আমার সাথে ঝামেলা করবে, ঝগড়া করবে, সেই ধান্দায় তুমি থাকো। ছুটির দিন সকালে চলে গেল ক্লাস নিতে, ঠিক আছে, ক্লাস নিতে গেল, ক্লাস নেওয়া ছিল, ক্লাস নিতে গেল, ঠিক আছে, ক্লাস নিয়ে এলো, একরকম খাচ্ছে, ফোনে কথা বলেই যাচ্ছে, বলে একটার পর একটা ফোনে কথা বলছি। তার সাথে বললাম সবকটা ফোনে কথা হয়েছে তোমার ফোন কেন্দ্রিক, আমার পার্সোনাল কোনো কথা হয়নি। সারাদিন কানের মধ্যে ফোন, নালে চোখের সামনে ফোন। হ্যাঁ, ফোন ছাড়া কোনো কিছু। তোমার ফোনটা যদি না কিনতাম তাহলে হতো না। আর আমার বিজনেস তো ফোনের উপরে দাঁড়িয়ে, আমার রেকর্ডিং এর ইয়ে আসছে, ক্লায়েন্টদের ফোন আসছে, তো আমাকে তো ফোনে তো বিজি থাকতে হবে। তুমি বিজি থাকছো থাকো, আমি ফোনে সারাদিনে কোনো এন্টারটেনমেন্ট দেখি না, কোনো নিউজ দেখি না, কিছু দেখি না। আমি আমার হয় কাজের ব্যাপারে আমি ফোন ঘাটছি, আর আজকে সারাটা দিন তোমার দরকারের জন্য ফোন ঘেটেছি। সুতরাং আজকে তুমি আমাকে কিছু বলতে এসো না। কোথাও যদি যেতে চাও জায়গা ঠিক করো, কোথায় যাবে। আমি কেন ঠিক করবো? আমি ড্রাইভার, আমি চালিয়ে যাই। আমি কি রাস্তায় একা একা ঘুরে ঘুরে বেড়াই যে আমি চিনবো কোথায় কি আছে না আছে? ফেসবুক ঘাটো, লোকে কোথায় যাচ্ছে টাচ্ছে দেখো। আমার যে কটা জায়গা জানা, তোমার ঠেকা নেই কোনো? আমার যে কটা জানা জায়গা সব শেষ হয়ে গেছে, এখন আমার জানা নেই। তোমার কোনো ঠেকা নেই, তোমার কোনো ঠেকা নেই। আজকে কোথাও একটু নিয়ে যাওয়ার দরকার। ঠেকার প্রশ্ন আসছে। দেখো রেডি হয়েছে, সে বেরোবে ফাইনালি, আমাকে রাজি করিয়েছে। আর এই যে আমাদের ঝনক বুড়ো, এই বুড়ো সবসময় আছে ওর মতো মুডে। আর আমাকে তোমরা দেখেছো, আমি সাদা মাটা, আমার কোনো ইয়ে নেই, সাজসজ্জার কোনো ব্যাপার নেই। এই হচ্ছে ব্যাপার। ওই যে মুখে কি একটা লাল রঙের কি মেখেছো, ওতেই তো বেড়ে গেছে তোমার সৌন্দর্য। কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, যেতে যেতেই আমরা ঠিক করলাম আমরা যাব কল্যাণী সগুনা চার্চে। তুমি মেলায় কি করবে? নাগরদোলা চড়বে। আমরা পৌঁছে গেছি মেলা চত্বরে, ওইদিকে এইদিকে আর ওই যে চার্চ দেখা যাচ্ছে। চার্চ এখনো বহু দূর, কিন্তু এখান থেকেই ভিড়টা প্রচন্ড বেশি। আগামীকাল ওই দেখো জনক কার সাথে হ্যান্ডশেক করছে। 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ পর্যন্ত আপনারা আজকের মতো আওতায় রেখেছে সকলকে। কেউ কোনো এই দেখো চলে এসেছি আমরা চার্চের সামনে, চলো ভেতরে যাই। ওখানে না, এখানটা ধরো, ছেড়ে দাও। মেলায় আসা মানেই ঝড়কে নাগরদোলা মাস্ট, চড়তেই হবে, না হলে হবে না, এরকম আর কি একটা ব্যাপার। খুঁজে খুঁজে বার করে ও কোথায় নাগরদোলা আছে, মানে চার্চে না ঢুকেও আগে নাগরদোলায় ঢোকার ধান্দায় ছিল। অবশেষে নাগরদোলায় উঠতে পেরেছে, ওর মনটা শান্তি পেয়েছে। ঝনক যখন নাগরদোলা চড়ছে ঠিক তখনই ঝনকের মা ওদিকে নিয়ে চলে এসছে গরম গরম 1 প্লেট মোমো। ধোয়াটা যা উঠছে না, মানে দেখি মনে হচ্ছে খাবো। সঙ্গে আরো কি ওটা? মোমোর দোকানটা খেয়াল করিনি, ওদিকে চলে গেছিলাম, গজা কিনে নিয়ে এসেছিলাম একটুখানি। তারপরে দেখছি মিষ্টি জিনিস আমার খিদে পোষায় না, নোনতা জিনিস না হলে চলে না, ওই জন্য এটা নিয়ে এসেছি। বেশ খাবো,
একটা ক্রিসমাস টুপি পেয়েছে এখানে এসে, রয়্যাল বেঙ্গলে এসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভেতরটা এমনভাবে পরিপূর্ণ যে আজকে একদমই চান্স নেই। এখন বসলে 1 ঘন্টা বাদে ফুড সাপ্লাই হবে, তো আমরা এবার এখান থেকে পালিয়ে যাবো আর কি, কারণ এখন রাত 10টা বাজে। ফাইনালি আজ যা হলো, বড়দিনে বড় খাবারের সুযোগ আমাদের আর হলো না। আমরা আর দূরে কোথাও গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমরা চার্চে ঘুরতে গেছিলাম যেহেতু, সেই কারণের জন্য। তো আসার পথে খাবার কিনে এনে তা দিয়ে ডিনার সারলাম, আর ব্লগও এখানেই শেষ করছি। আরও নতুন একটা ভ্লগে আপনাদের সবার সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো জানাবো গুড নাইট।